না। সাংচু এর কারণ জানতে চায়। জেলি বলে, তোমার বেতন অনেক কম, তুমি আমাকে ভালোভাবে রাখতে পারবে না। সাংচু বলে, আমার বেতন এখন কম, তবে ডংফাং বলেছে সে আমার বেতন বাড়িয়ে দেবে, আমার সব কিছু আমি তোমাকে দিয়ে দেব। জেলি বলে, বিয়ের পর যেন আমরা অভাবে না পড়ি এই জন্য আমি একটা ব্যবসা শুরু করব, তাহলে আর আমাদের বিয়ের পরে কষ্টের জীবনযাপন করতে হবে না। জেলির এই কথা শুনে সাংচু অনেক খুশি হয় আর সেই জেলিকে কোলে তুলে আনন্দে হাসতে থাকে। অন্যদিকে দাইনের বাবার সঙ্গে দেই দেখা করতে আসে। দেই বলে, এখন আপনার উপকারের প্রতিদান দেবার সময় হয়ে গিয়েছে। এটা বলে সে তাকে একটা ব্যাজ দেখায়। লর্ড লু অনেক অবাক হয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লর্ড লু আর তার স্ত্রীর দুইটা মেয়ে হয়েছিল। তাদের একজনকে সম্পূর্ণ পরী এবং অন্যজনকে সম্পূর্ণ মুন ট্রাইব তৈরি করা হয়েছিল। এরপর তাদের দুজনকেই ব্যাজ দিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ পরী হলো দাইন পরী, যে লর্ড লুয়ের সঙ্গে থাকে। দেই জানায় তার অন্য মেয়ে যে কিনা মুন ট্রাইব, সে হলো জেলি, অর্থাৎ জেলি লর্ড লুয়ের দ্বিতীয় মেয়ে। সেই দিন রাতে দেই তাদের মেয়ে জেলিকে চুরি করেছিল আর তাকে পালন করে বড় করেছে। এসব শুনে লর্ড লু রেগে যায়। দেই তাকে ব্ল্যাকমেল করে আর বলে লর্ড হাউকে জেল থেকে পালাতে সাহায্য করতে, নয়তো সে জেলিকে মেরে ফেলবে। পরদিন সকালে অর্চিডকে দেখি, তাকে দেখে সবাই কুর্নিশ করছিল, এমনকি সাংচুও তাকে কুর্নিশ করে প্রায় ভয় পাইয়ে দেয়। অর্চিড তাদের সবাইকে উঠে দাঁড়াতে বলে। অর্চিড সাংচুকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো জেলি আজকাল একটু অদ্ভুত আচরণ কেন করছে? সে আমাকে তার দামি দামি গ্যাজেট ফ্রিতে দিয়ে দিচ্ছে। সাংচু বলে, সে যখন জেলিকে বিয়ের প্রস্তাব দিল তখনও জেলি রাজি হয়ে গিয়েছিল। এটা শুনে অর্চিড অনেক খুশি হয়। তাদের কথা জেলি আড়াল থেকে শুনছিল। অর্চিড সাংচুকে বলে, তুমি যদি কখনো জেলিকে কষ্ট দাও তাহলে সবার প্রথমে আমি তোমাকে শাস্তি দেব। এসব শুনে জেলি চলে যায়। রাতে জুনফেগের সঙ্গে দেই দেখা করতে আসে আর এখানেই সিন কাট হলে অর্চিডকে দেখি। তার চুড়ি আবারও লাল আলো জ্বলে ওঠে। আয়নায় দেখা যায় তার মধ্যে লেডি ওয়াংচিং এর আত্মা আছে। ডংফাং অর্চিডের সঙ্গে দেখা করতে আসে। অর্চিড তার সঙ্গে অদ্ভুত আচরণ করছিল। ডংফাং বুঝতে পারে যে এইটা অর্চিড নয়। সেখানে জুনফে গেলে অর্চিড বিরক্ত হয়ে তাকে আক্রমণ করতে চায়। তখনই সে তাকে অজ্ঞান করে দিয়ে তার রুমে নিয়ে আসে। এখানে ডংফাং সাংচুকে বলে, অর্চিডের ভেতরে চিডি ওমেনের প্রমোশনাল স্পিরিট প্রবেশ করেছে, এটা তার চুরির মধ্যেই আছে। এই চুরি খুলতে চাইলে অর্চিডের প্রাণও যেতে পারে। ডংফাংয়ের প্রতি অর্চিডের ভালোবাসা যত বাড়বে, অর্চিড ধীরে ধীরে চিডি ওমেনে পরিণত হবে। এরপর এই কথাটা সে জুনফেককেও জানায়। জুনফেক তো খুশি হয়, তবে ডংফাং জানায় 10 দিনের মধ্যে চিডি ওমেনের আত্মা পরিপূর্ণ হয়ে বেরিয়ে আসবে।